নমস্কার, আমি সুদীপ্ত। ডংধুডু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমরা রয়েছি আমার খুব পছন্দের একজন মানুষ টিকে বিশ্বাস মহাশয়ের সাথে। রয়েছি ওনারই আম বাগানে, যেখানে বিভিন্ন ভ্যারাইটির সেরা সেরা আমের গাছ এই বাগানে রয়েছে। ভিডিওটা দেখতে থাকুন, একে একে সমস্ত ভ্যারাইটিগুলো তুলে ধরবো। সাথে আমের বর্তমানে আমের মুকুলে কি কি পরিচর্যা নিলে আপনারা আরও বেশি সংখ্যক আম ধরাতে পারবেন, তার সায়েন্টিফিক ব্যাখ্যাও আমরা ওনার থেকে আজকে একটু নেওয়ার চেষ্টা করব। তার আগে চলুন ওনার সাথে একটু পরিচয় করে নিই। সম্পূর্ণ নাম আর কোথায় রয়েছে অ্যাড্রেসটা একটু যদি বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে তরুণ কুমার বিশ্বাস। সবাই ওই টিকে বিশ্বাস বলে চেনেন আর কি। আর আমরা আছি, এই জায়গাটার নাম হচ্ছে হরিপুকুরিয়া। এখানে পাশেই একটা হাই স্কুল আছে। এটা হচ্ছে আমাদের নিজস্ব জমি আর কি, পৈতৃক জমি। আমরা আগে এখানে থাকতাম, এখন বড়জাগুলিতে থাকি। তো সেই আমাদের যত জমি আছে সেই জমিতে সেপারেটলি আমরা একটা একটা করে আম বাগান করেছি। আচ্ছা, এর আগের যে ভিডিওটা করেছিলাম সেটা অন্য একটা বাগান ছিল। হ্যাঁ, সেটা বড়জাগুলিতে, এটা অন্য একটা বাগান। হ্যাঁ, এটা আর আপনার নার্সারিটা বড়জাগুলিতে। বড়জাগুলিতে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে পুষা শ্রেষ্ঠা। পুষা শ্রেষ্ঠা, হ্যাঁ, এই সম্বন্ধে যদি একটু বলেন আমাদের। হ্যাঁ, পুষা শ্রেষ্ঠা হচ্ছে লেটেস্ট যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে সেরা ভ্যারাইটি বলবো। কারণ দুটো কারণে বলবো যে এর প্রচুর ফ্রুট সেটিং হয়, মানে হার্মোফ্রোডাইট ফ্লাওয়ার পার্সেন্টেজ অনেকটা বেশি, তো মানে যার ফলে প্রচুর ফ্রুট সেটিং হয়। দেখুন কি হারে ফ্রুট সেটিং হয়েছে, এখনই হয়ে গেছে কিন্তু। এর আগের বার যখন আপনার শ্রেষ্ঠার গাছটা দেখেছিলাম, গুচ্ছ আকারে ফল দেখেছিলাম। হ্যাঁ, গুচ্ছ আকারেই ফল হয়, প্রচুর ফল প্রচুর ফ্রুট সেটিং হয়। আর আমি তো বলবো যে সবাইকে অন্তত শ্রেষ্ঠ একটা লাগাতে। দুর্ধর্ষ কালার হয় আর দুর্ধর্ষ খেতে, মানে খেতেও খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, খুব সুন্দর। তো এই যে গাছগুলো দেখছেন এখানে কিন্তু কোনো রকম পেস্টিসাইড আমরা আজ পর্যন্ত স্প্রে করিনি। তাতেই এই হ্যাঁ, উইদাউট স্প্রেতে কিন্তু এত সুন্দর মুকুল এসছে এবং হচ্ছে ফ্রুট সেটও হয়ে গেছে। তো এখন আপনি যেটা বলছিলেন যে পরিচর্যার ব্যাপার, প্রাথমিক পরিচর্যার কাজটা তো অনেকেই সেরে ফেলেছেন। এখন যেটা দরকার, যে ফ্রুটগুলো যখন পি স্টেজে আসবে বা লেন্টিল স্টেজে বলি, মুসুরের ডালের মতো বা মটর ডালের মতো, তখন আপনাকে একটা স্প্রে করতে হবে। আচ্ছা, এই যে ফুল ফুটছে এখন বর্তমানে, এই অবস্থায় তো কোনো স্প্রে কিছু দেওয়ার দরকার নেই? না, এই অবস্থায় কোনো স্প্রে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি আপনি ধরেন স্প্রে করে ফেললেন, তাহলে আজকে যে ফুলগুলো ফুটেছে সেটা নষ্ট হবে, পুরো ফুলটা কিন্তু নষ্ট হবে না। অনেকে বলেন যে ধরেন যে ফুল ফুটে গেলে স্প্রে করা যায় না, কথাটা সত্যি। কিন্তু এমন হলো যে আমি দেখলাম প্রচুর পোকা লেগেছে অথবা পাউডারি মিলডিউ লেগেছে, তাহলে আমাকে প্রোটেকশন দিতে হবে। তাহলে আমি এই ফুলটা তো অন্তত 15 দিন ফুটে থাকবে, তো আমি একদিনের ফুলগুলো নষ্ট হবে, তাতে কিছু যায় আসবে না, তাহলে আমাকে তখন স্প্রে করতেই হবে। তো এখন পাউডারি মিলডিউ আসার সময় হয়ে গেছে। পাউডারি মিলডিউয়ের জন্য আপনাকে 80% সালফার ঘটিত একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। সেটা সালফেক্স হতে পারে, থিওভিট হতে পারে, থিও নিউট্রি হতে পারে। সিনজেন্টা কোম্পানির থিও নিউট্রি খুব ভালো ওষুধ। তাহলে আপনাকে 3.5 থেকে 4 গ্রাম পার লিটারে দিয়ে স্প্রে করতে হবে। আর এই সময় কিন্তু একটু হপার ফিরে আসে, যদি এটায় হপার নেই। হ্যাঁ, হপার এসছে, 2-1টা এসছে, দেখাতে পারেন? এই যে হপারগুলো ঘুরে বেড়াচ্ছে, এই হপারের জন্য আপনাকে একটা ইমিডাক্লোপিড গ্রুপের কোনো একটা ওষুধ দিতে হবে। সেটা হচ্ছে সবচেয়ে ভালো, আমি যেটা বলি কনফিডার দিই। কনফিডার হচ্ছে 0.6 ml পার লিটারে দিয়ে স্প্রে করে দিন, সঙ্গে একটু সালফার মিশিয়ে দিন, 3.5 থেকে 4 গ্রাম। তাহলে আর এবছর স্প্রে না করলেও চলবে, যদি ফ্রুট ব্রয়ার না আসে। ফ্রুট ব্রয়ার আসলে তখন আপনাকে আর একটা ওষুধ স্প্রে করতে হবে, সেটা হচ্ছে নুভান, 2 ml পার লিটার। আর যদি ফ্রুট ব্রয়ার ফল ছিদ্রকারী পোকা না আসে, তাহলে কোনো স্প্রে করার দরকার নেই। হ্যাঁ, এখন যে মুকুলগুলো দেখছেন এটা হচ্ছে ইয়েলো পালমার। আপনার মনে আছে গত বছর ইয়েলো পালমার আপনি টেস্ট করেছিলেন? খেয়েছিলাম এবং ভালো লেগেছে। সেই ইয়েলো পালমারের হচ্ছে ফ্রুট সেটিং প্রচুর হয় এবং প্রচুর পরিমাণে ফল আসে, প্রতি বছর আসে। আর হচ্ছে যেটা হয় যে আপনার সবচেয়ে আর্লি পাকে, খুব আর্লি পাকে বলে
এটাকেও চাষ করা যেতে পারে। আচ্ছা, আর্লি পাকলে ফ্রুট ফ্লাইয়ের সমস্যাগুলো থাকবে না, না, তাই না? ফ্রুট ফ্লাইয়ের সমস্যা থাকবে না, তবে এটা একদম ডিপ ইয়েলো টু অরেঞ্জ কালার হয়, অরেঞ্জ কালার হয়। কাজেই এটাকে আহ, লাল বা ওরকম কোনো ব্লাস্ট থাকে না, কিন্তু দুর্দান্ত খেতে, প্রচুর ফলে, সবচেয়ে আগে পাকে। আচ্ছা। হ্যাঁ, এখন যে মুকুলটা দেখছেন এটা হচ্ছে সুন্দর ল্যাংড়া। সুন্দর ল্যাংড়া। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে ল্যাংড়া যেমন বছরে একবার হয়, হুম। এটা হচ্ছে প্রতি বছর হয়। প্রতি বছর হয়। এবং হচ্ছে এটারও বিশেষত্ব হচ্ছে সবার আগে পাকে। আচ্ছা, এটা প্রতি সবার আগে পাকে। এবং হচ্ছে দুর্ধর্ষ কালার হয়, এমনি ইয়েলোর উপরে একটা রেড ব্লাস্ট থাকে, এবং হচ্ছে একদম হুবহু ল্যাংড়ার মতো খেতে। আর এই গাছটা দেখছেন প্রথমে একটু বেশ ভিগোরাস মনে হচ্ছে, হুম। কিন্তু এরপরে এই গাছটা আর বাড়বে না। এটা এবার প্রতি বছর সেমি ডুয়াপ। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্তই এ বাড়বে, মানে এই হাইটের থেকে আর 10 বছরেও বাড়বে না, এখানটায় দাঁড়িয়ে থাকবে। এবং হচ্ছে প্রতি বছর আম হবে আর আগাগুলো ঝুলে যাবে। এই গাছটা সুন্দর ল্যাংড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই সুন্দর লাগলো। আচ্ছা, প্রতি বছর আম হওয়ার, আমের ভারে হচ্ছে আগাটা নুয়ে পড়বে, পড়ার পরে হচ্ছে যে ও প্রচুর পরিমাণে ফল দেবে, মানে এত ফ্রুট সেটিং হয়, মানে সেটা কল্পনাতীত। এবং যারা ল্যাংড়াম খেতে পছন্দ করে হ্যাঁ, কিন্তু প্রতি বছর হুম। হয় না বলে লাগাতে পারে না, তারা হ্যাঁ। সুন্দর ল্যাংড়া লাগাতে পারে। লাগাতে পারেন, এবং হচ্ছে ভীষণ টেস্টি টেস্টি আর দুর্ধর্ষ ল্যাংড়া স্বাদ নিয়ে নতুন করে বলতে হবে না হয়তো, দর্শক বন্ধুরা জানেন। এবং খুব দুর্দান্ত কালারফুল হয়। আচ্ছা, সম্ভবত এটা ল্যাংড়া এবং সুন্দর পছন্দের ক্রসিং। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হাইব্রিড আর কি। এর চারা কি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আছে, অ্যাভেলেবেল আছে। আপনার সাথে কিভাবে মানুষ যোগাযোগ করবে, ফোন নাম্বারটা একটু যদি বলেন। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 9064383729। এটা হচ্ছে এটা 12 মাসি আম, মানে বছরে মিনিমাম 3 বার হবে। এটার নাম হচ্ছে কৃষ্ণা, কৃষ্ণ। একদম নতুন 12 মাসি। আচ্ছা, আর এ হচ্ছে যে গাছ ডোয়ার্ফ হয়, ফলের আকার 450 থেকে 500 গ্রাম হয়। 450-500 মানে হ্যাঁ, দারুণ ফাইবারলেস। সাইজ। হ্যাঁ, ফাইবারলেস, হুম। এবং হচ্ছে খুব মিষ্টি স্বাদের। আচ্ছা এটা হচ্ছে কৃষ্ণা। হ্যাঁ, এই কৃষ্ণা। গাছটাও ডোয়ার্ফ হয়। আচ্ছা, এটা বছরে 2-3 বার হবে হ্যাঁ, 3 বার হবে মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, 12 মাসি টাইপের। এ চারা কি থাকছে? হ্যাঁ হ্যাঁ, আছে, চারা সবই মোটামুটি অ্যাভেলেবেল আছে। রেডি আছে। নামডকমাই সিমং, আচ্ছা, সিমং পার্পল কালার যেটা হয়, তাই যেটা তো? পার্পেল কালার হয়, মুকুলের কালার বলে দিচ্ছে যে কি ধরনের কালার হয়। তো এটা নিয়ে আর নতুন করে বেশি কিছু বলছি না, সবাই জানেন মোটামুটি। এটা কি আম? হ্যাঁ, এটা হচ্ছে রাজভোগ, হুগলিতে পাওয়া যায়। কিছুটা হিমসাগরের বড় শেপ দিলে যা হবে তাই। আচ্ছা, এবং হচ্ছে খেতে কেমন? হ্যাঁ, খেতে ভালো, মিষ্টি, এবং হচ্ছে প্রতি বছরই ফল আসছে দেখছি। আচ্ছা, রেগুলার বিয়ারিং। হ্যাঁ, রেগুলার বেয়ারার, হিমসাগরের থেকে একটু বড় সাইজের হয়, হিমসাগরের থেকে একটু ভালো খেতে বলবো আর কি, যার ফলে হয়তো রাজভোগ নাম হয়েছে। আচ্ছা, হিমসাগর থেকেও ভালো খেতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো দূর দূর সাইজটা বড় হয়, দেখে বোঝা যাচ্ছে, দেখুন এইগুলো মুকুলের সাইজটা দেখে বোঝা যাচ্ছে কত বড় হয়। আর এটাও স্ত্রী ফুলের সংখ্যা অনেকটা বেশি আছে। স্ত্রী ফুল মিনস ওয়াইলিঙ্গ ফুল আর কি। তো যার ফলে ফ্রুট সেটিংটা বেশি হবে আশা করছি। এবং ফুড সেট দেখা যাচ্ছে। হয়ে গেছে। এটা হচ্ছে আরকা সুপ্রভাত। অর্ঘ সুপ্রভাত। হ্যাঁ, যে হচ্ছে থোকায় থোকায় ফলে এবং প্রচুর পরিমাণে ফলে। এর ওই স্ত্রী ফুলের সংখ্যা এত বেশি যে না দেখলে, ফ্রুট সেটিং না দেখলে বিশ্বাস করা যাবে না। এবং সে আঙ্গুরের মতন থোকা দেখা যায়, হ্যাঁ, তাই না? থোকা দেখা যায়। আর ওই দেখুন আগার সব মুকুলগুলো আমরা ভেঙে দিয়েছি। হ্যাঁ। যেহেতু আমাদের টুইক দরকার, সব ভেঙে একটু করে ব্লাইটক্স লাগিয়ে দিয়েছি, শুধু নিচের দিকে কিছুটা রেখেছি ফ্রুট দেখাবো বলে। এটা হচ্ছে অর্কা সুপ্রভাতের, আর কি বলবো, অ্যালফান্সোর পুরো টেস্ট। প্রচুর ফলে, প্রচুর ফলে। এবং তো খেতে তো খুব ভালো। অবশ্যই লাগাতে হবে, এবং ডোয়ার্ফ ভ্যারাইটি কিন্তু। হ্যাঁ, সুপ্রভাত হ্যাঁ, একটু লেট ভ্যারাইটি যদিও। আচ্ছা, এর কি চারা থাকছে? সুপ্রভাতের? চারা আছে। আর এই দেখুন আমরা মুকুলগুলো ভেঙেছি, একটু দেখিয়ে দিন। হ্যাঁ, কি হারে মুকুল ভেঙে ফেলে দিয়েছি। অনেকে বলেন প্রচুর মুকুল দরকার, আমরা বলি না। কারণ হচ্ছে যত মুকুল হয় তার 30% মুকুল হচ্ছে ফ্রুট সেট হয়, আর 70% হচ্ছে ফ্রুট সেট হয় না, মুকুলগুলো এমনি নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এই অবস্থায় ভেঙে দিতে পারি তাহলে গাছের গ্রোথটা ভালো থাকবে, ফ্রুট সেটিং হারটা বেশি হবে, এবং নেক্সট ইয়ার মানে মুকুল আসার সম্ভাবনা 100% বেড়ে যাবে। এটা কি? এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে মঞ্জিরা।
মঞ্জিরা। হ্যাঁ, আচ্ছা। এটাও একটা হাইব্রিড আম। তবে এর বিশেষত্ব হচ্ছে যে এর ফলগুলো একদম পুরো বলের মতো রাউন্ড শেপের হয়। আগের বার খাইয়েছিলেন। হ্যাঁ, আগের মঞ্জিরা। বার খাইয়েছিলাম। বেশ বড় বড় বেশ বড় সাইজের হয়, হ্যাঁ। মানে আপ টু 2 কেজি পর্যন্ত হতে পারে একটা আম। তবে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই রিজিয়নে হচ্ছে না, মালদাতে 2 কেজিও হয়। মানে আমাদের মালদাতে যে গাছগুলো ছিল সেগুলো 2 কেজি করে হতো, এখানে অন্তত মোটামুটি 600 গ্রাম এভারেজ ওয়েট হবে। আর প্রচুর হয়, ঝুলে থাকে। আর এটা হচ্ছে একদম মানে সবচেয়ে ডুয়ার্ফ ভ্যারাইটি। এর থেকে ডুয়ার্ফ ভ্যারাইটি মনে হয় না, ইন্ডিয়ান কোনো ভ্যারাইটি এত ডুয়ার্ফ হয় না। আর ইন্ডিয়ান হয় না মানে ওয়ার্ল্ডে হয় না। ছাদ বাগানে করা যাবে। একদম ছাদ বাগানে করা যাবে, টবে খুব সুন্দর হবে। গাছের গ্রোথটা দেখুন, ফাঁকা মাঠে বলে তাই এত বড় হয়েছে। আপনি যখন টবে লাগাবেন একদম বড় হবে না গাছ। আর হচ্ছে প্রতি বছর আসবে এরকম থোকায় থোকায় মুকুল আসবে। আমরা দেখালাম বেশ কিছু এবং মুকুল আমরা আপনি যেটা কেটে আগে দিয়েছি। একটা ভিডিওতে বলেছিলেন, আর হ্যাঁ। সেটা আমি সবসময় ড্রপ নেচার কিনা দেখি, হ্যাঁ ইন্টার নোট গুলো কতটা, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টার নোট গুলো কিন্তু একদম কাছাকাছি। এই দেখুন, এই যে হচ্ছে একটা প্রত্যেকটা নোট, ফ্ল্যাশের মধ্যে এই একটা নোট, এই দেখেন চার আঙুলো না, প্রতিটা ফ্লাস এই দেখেন দুটো ইন্টার নোটটা দেখুন এইটুকুনি। একদম তো এটা ডুয়ার্ফ হতে ছাদ বাগানে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম ছাদ বাগান করা যাবে। এই দেখুন এই একটা, এই একটা। এটা কি ভ্যারাইটি? হ্যাঁ, এটা হচ্ছে হাপুস, মানে আলফানসোরই একটা টাইপ আর কি। আচ্ছা। তো মুকুল দেখে বুঝতে পারছেন যে প্রচুর মুকুল এসছে এবং গাছটা ডোয়ার্ফ টাইপের। আর ফ্রুট সেটিং আলফানসো বলছিলাম যে একটু ফ্রুট দেরিতে পেনিকেল আসে, সেটিংটা দেরিতে হয় কিন্তু আম আগে পাকে। তো এটা হচ্ছে হাপুস আলফানসো বলতে পারেন বা শুধু হাপুস বলতে আচ্ছা, পারেন। আমাদের এই মাটিতে, বাংলার মাটিতে এই হাপুস বলুন বা আলফানসো, রেজাল্ট কেমন আসছে? হ্যাঁ, খেতে কেমন হচ্ছে? বাংলা আমি বলছি আলফানসোর প্রায় 13-14টা টাইপ আছে। তার মধ্যে হচ্ছে যে আমরা যেটা মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটা ভ্যারাইটি মানে একটা টাইপ আর কি অ্যাপ্রুভ করা হয়েছিল, সেটা হচ্ছে আমার বাগানেও আছে। আমি গাছটা দেখাবো, যেটা হচ্ছে প্রতি বছর মুকুল আসে, প্রচুর পরিমাণে ফ্রুট সেট হয় এবং হচ্ছে খেতে খুব দারুণ। আলফানসো যেরকম হওয়া উচিত সেরকমই হয়। আর তবে সেটা লাগানো যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, লাগানো আছে। মুকুলটা একটু দেরিতে হয় এবং হচ্ছে প্লান্টও অ্যাভেলেবেল, আচ্ছা, মানে সেম। চলুন সেই গাছটা এক নজরে একবার দেখে নেবো আমরা। আচ্ছা, আলফানসোর এইস হ্যাঁ, এই টাইপটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো হবে। ভালো হবে। আর খুব হচ্ছে ডেন্স গাছ হয়, ভীষণ ঘন গাছ হয়, প্রচুর পরিমাণে ফল হয়, কিন্তু মুকুলটা একটু দেরি করে আসে। আচ্ছা, রেগুলার প্রতি বছর কি ধরছে? হ্যাঁ, প্রতি বছর হবে একদম। আচ্ছা, কিন্তু এই লেটে আসবে মুকুল, তাই তো? হ্যাঁ, মুকুল লেটে আসবে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডগার মাথাতেই মুকুল নিয়েছে, মুকুল আছে, কিন্তু ছোট ছোট, কিন্তু হচ্ছে প্রতি বছর মুকুল আসবে, প্রচুর পরিমাণে ফ্রুট সেটিং হবে। আর একদম টেস্টের তো লাজবাব। আচ্ছা, আলফানসো নিয়ে কোনো কথা হবে না। এটা তাহলে লাগাতে পারে মানুষ? হ্যাঁ, অবশ্যই লাগাতে পারে। আর এবং হচ্ছে গাছটাও ডোয়ার্ফ হয়, কিন্তু আচ্ছা, গাছ বেটে হয়, প্রচুর ফল হয়, প্রতি বছর হয়। চারা কি অ্যাভেলেবেল থাকছে? হ্যাঁ, চারা অ্যাভেলেবেল আছে, অরিজিনাল এই গাছেরই চারা আছে। এবার আপনাদেরকে দেখাবো দশেরই আর একটা স্ট্রেংথ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দশেরই 51। 10-এরই 51। আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো একটু যদি সংক্ষেপে এর বলেন। বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর আসে আম, থোকায় থোকায় হয়, মানে এত হবে যে মানে গাছ ভেঙে পড়ার মতো অবস্থা হবে। এবং হচ্ছে একটু আগে পাকে, মানে হিমসাগরের সঙ্গে সঙ্গে পাকে। আর বীভৎস খেতে আর কি, তুলনা নেই দারুণ দশেরই। খেতে আর কি। আচ্ছা, আর এ চারা কি থাকছে আপনার হ্যাঁ, কাছে এখন? চারা আছে। আর আরেকটা জিনিস বলি, যে সেটা হচ্ছে যে খুব ঝাঁকড়া গাছ হয় না, খুব একদম ডেন্স গাছ হবে। আপনারা ইচ্ছা করলেও যে 5-10 বছরের জন্য ছাদ বাগানেও লাগাতে পারে। আচ্ছা, দশেরই 51। হ্যাঁ, 10-এরই এবং 51। আমি বলবো আপনাদেরকে দশেরই 51 হ্যাঁ, অবশ্যই কালেকশনে রাখতে পারে। এবং হচ্ছে দেখুন না মুকুলগুলো কি অবস্থা। আর যে কটা ফুল ফুটবে সব হচ্ছে স্ত্রী ফুল, মানে ফ্রুট সেটিং ভীষণ ভাবে হয়। এক্ষুনি ফ্রুট সেটিং শুরু হয়ে গেছে, দেখুন আচ্ছা, মুকুল এখনো ফুটে পারেনি। মানে উভয় লিঙ্গ ফুল, তাই তো? হ্যাঁ, উভয় লিঙ্গ ফুল। আচ্ছা, এটা কি আম? এটা হচ্ছে চন্দ্রা, একটা 12 মাসি আম। চন্দ্রা। হ্যাঁ, চন্দ্রা, এটারও প্রচুর ফুড সেটিং হয়, থোকায় থোকায় ফলে। এই গাছেও আম ছিল, কিন্তু আগেই বলছিলাম যে রাস্তার ধারে যেহেতু গাছ, যার চাটনি খাওয়ার দরকার বা আমডাল খাওয়ার দরকার সে অনায়াসে নিতে পারে আর কি। আচ্ছা, এই যে ছোট ছোট গুটি। হ্যাঁ, ছোট গুটি সেট হয়েছিল, বড় আমও ছিল, ওদিকে সামনে আছে বড়, এই যে। দেখাবো। এটা হচ্ছে আচ্ছা, চন্দ্রা। এটা বছরে কবার ধরছে? এটা 3বার তো হবেই। আচ্ছা, আর খেতে কেমন? হ্যাঁ, খেতে ভালো, মিষ্টি। আচ্ছা, এবং হচ্ছে ঝকঝকে আম হয়, একদম সবুজই থাকে, আচ্ছা, পাকলে পিওর হলুদ হয়, কিন্তু ঝকঝকে আম হবে একদম।
এটা কি আমের জাত? প্রচুর মুকুল এসছে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে আমাদের দেশের একটা রঙিন আম ফুসনারা, হুসেনিয়ারা বলে, বিভিন্ন লোক বিভিন্ন নামে বলে। এটা ইন্ডিয়া নাম, তাই তো? হ্যাঁ, ইন্ডিয়ান আম, ইউপি নাম। হ্যাঁ ইউপি আম। হ্যাঁ। এই গাছও দেখুন প্রচুর ঘন ডালপালা হয়, প্রচুর আম হয়, আর এর কালার তো দেখেছেন, দুর্দান্ত কালার হয়। হ্যাঁ, এতে খেয়েছিলাম, আমার কিন্তু খেয়েও ভালো লেগেছিল। এই হচ্ছে হুসনারা, এ লাগাতে পারেন আপনারা। এগুলো কি ভ্যারাইটি? আচ্ছা, এটা সম্ভবত R22, তাই তো? হ্যাঁ, R22। এটা R22, এটা হচ্ছে ওই যে অরুণিকা। অরুণিকা, অরুণিকা আমার খুব পছন্দের ভ্যারাইটি। কি হারে মুকুল এসছে, আর কালারটা দেখুন, একদম আমের কালার কেমন হবে যেন আগের থেকেই হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রচুর মুকুল এসছে, আর আমরা তো একদম ঝুড়ি ঝুড়ি মুকুল ভেঙে ফেলেছি এই গাছটার থেকে। মানে এখানে বেশ কয়েকটা গাছ আছে, দেখতে পাচ্ছি। এই যে, হ্যাঁ, ওই দেখেন মুকুল একদম মানে কয়েক ঝুড়ি করে ভেঙেছি। আচ্ছা, আর এটা হচ্ছে ছাদ বাগানে অবশ্যই লাগাতে হয়, তাই না? অরুণিকা। আচ্ছা, তার পাশে এটা হচ্ছে আপনার লালিমা। লালিমা তো আর্লি ভ্যারাইটি, দুর্দান্ত কালার হয়, দারুণ কালার, সুন্দর খেতে। খেয়েও ছিলাম, আপনার বাগানে এসে খেয়েছিলাম। হ্যাঁ, সেটা অন্য বাগান ছিল, এটা অন্য একটা বাগান। অসাধারণ। অবশ্যই লালিমা যেন থাকে ছাদ বাগানে। হ্যাঁ, লালিমা অরুণিকা লাগাতেই হবে। এবং লালিমার আমি দেখেছি যথেষ্ট ডোয়ার্ফ। ডোয়ার্ফ। আর একটা দেখুন, এর প্রথম দিকে কালার হচ্ছে না, কিন্তু আমের দুর্ধর্ষ কালার হয়, এবং গ্রোথ আমি দেখেছি অন্যান্য ভ্যারাইটি লাগানো করে বাড়ে না, ছাদে করা যাবে। এবার ঘন করে লাগানো বলে যার ফলে একটু হচ্ছে লম্বাটে হয়ে গেছে, কিন্তু ছাদে লাগানো যাবে। এটা হচ্ছে পুষা পিতাম্বর, ডোয়ার্ফ ভ্যারাইটি। আর জানেন তো ফলের সাইজটা বেশ বড় হয়, 400 450 করে হয়, 500 হয়। আমার যেটা ভালো লেগেছে খেয়ে, খেতে গোছায় গোছায় ফলে। আর সুপার ডোয়ার্ফ একদম ছাদ বাগানে অবশ্যই লাগানো যাবে। আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আপনারা যে নার্সারি থেকে গাছ কিনুন, সেই নার্সারির ফলন্ত মাদার গাছ থাকতে হবে। একদম তাই, না হলে কিন্তু ঠকে যাবেন। কারণ হচ্ছে আপনার 5 থেকে 7 বছর আম আসতে সময় লেগে। আর এটা এখান থেকে যে আমরা বার্ডিং গুলো করেছি, সেগুলো 1 বছরেই আম আসবে। এটাই হচ্ছে আমাদের সঙ্গে অন্য বাগানের বা অন্য নার্সারি ম্যানদের ডিফারেন্স। ম্যাচিওর গাছ এবং ফলন্ত গাছ। এই দেখুন, আর একটু দেখিয়ে দিই। দেখুন, আমরা সব ওই মুকুলগুলো কেটে ফেলেছি, একটু করে ব্লাইটক্স লাগিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এখান থেকে ডোগা নেবো বলে, মানে মাল্টিপ্লিকেশন করার জন্য ডোগা নেবো বলে। আর অনেক গাছ না থাকলে সেটা সম্ভব হয় না। কারোর কাছে ধরুন একটাই গাছ আছে, কতগুলো ডগা নেবে না ডোগা নেবে। সেই জন্য আমরা কিছু কিছু গাছ ছেড়ে রেখেছি ফ্রুটের জন্য, আর কিছু গাছকে আমের মুকুলগুলো ভেঙে দিয়েছি ডোগা নেওয়ার জন্য, পরবর্তী বছরে হচ্ছে যাতে আমরা এর থেকে মাল্টিপ্লিকেশন করতে পারি। এটা কি আম? এটা হচ্ছে সেন্সেশন। আর জানেন তো সেন্সেশন খুবই কালারফুল হয়, খুব কালারফুল এবং খুব ভালো জাতের আম, যার ফলে একে তো প্যারেন্টাল হিসাবে ইউজ করে অনেক আম বেরিয়েছে, ইউজ করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে সেই সেন্সেশন। গত বছরে এই গাছে আম হয়েছিল, মানে রেগুলার বিয়ারার, প্রতি বছরই হতে পারে। আমি একটু পাতাটা দেখাবো, কারণ এই সেন্সেশন কিনে অনেক মানুষ ঠকে। সেন্সেশন কিনে অরুণিমা পেয়েছেন অনেকে পেয়েছেন। এই পাতাটা একটু দেখে নিন। হ্যাঁ, আর মুকুল আসলে মুকুলের কালার এরকম হবে। হ্যাঁ, পাতা একটু চওড়া। এটা হচ্ছে যে দারুণ খেতে, প্রতি বছর হয়। এই আলফানসোর ফ্লেভার রয়েছে, গাছের ডোয়ার্ফনেস রয়েছে। যেহেতু ডোয়ার্ফ ভ্যারাইটি, সেহেতু আপনারা এটাও লাগাতে পারেন। সোনপুরি। হ্যাঁ, সোনপুরি। আচ্ছা, এটা কি জাত? এটা হচ্ছে অভয়া। নিউলি যেটা বেরিয়েছে, হ্যাঁ, রিলিজ হয়েছে, আওয়াদ অভয়া নামে। এটা হচ্ছে সেই গাছ। 11 সাল থেকে এর সাথে আমার পরিচিতি আছে আর কি। সেই হিসাবে আমার বাগানে আগের থেকে এরা ঠাঁই পেয়েছে, অভয়া, মধুরিমা এবং সমৃদ্ধি। তো এই গাছটায় গত বছর প্রচুর আম এসেছিল, তো তখন নামকরণ হয়নি, যার ফলে আমি ওরকম আননোন বলে দেখিয়েছি। আপনি আমাকে আমটা খাইয়েও ছিলেন, তো ভিডিওতে আমরা নিইনি, যেহেতু রিলিজ হয়েছে হয়নি বলে, তাই আননোন বলে করেছিলাম আর কি। তো এটারও দেখুন, আমরা অনেক ডগা কেটে দিয়েছি, কারণ আমরা হচ্ছে নেব মানে বার্ড নেব বলে সব ডগাই প্রায় কেটে দিয়েছে। এখানে এখন তো রিলিজ হয়ে গেছে, এখন তো চারা মানুষের হাতে তুলে দেওয়া যায়, তাই তো? এখন চারা কি রেডি আছে? হ্যাঁ, রেডি আছে। আচ্ছা, তো আমরা ওই একটা ডাল রেখে দিয়েছি, আবার আম দেখাবো বলে। আচ্ছা, এই আম সম্বন্ধে একটু যদি ডিটেলসে বলেন, কারণ একদম নতুন জাত।
হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে এর কালার তো আমি আপনাকে দিয়ে দেবো, মানে আপনি একটু ভিডিওতে অ্যাড করে দেবেন এর কী রকম কালার হয়। আর হচ্ছে মোটামুটি শক্ত টাইপের আম, কিন্তু মুখে দিলে গলে যাবে। আর এর হচ্ছে কিপিং কোয়ালিটি সবচেয়ে বেস্ট, মোটামুটি 20 দিন মতো রাখা যায় পাকা অবস্থায়। আচ্ছা। আপনি যদি টেবিলে বসিয়ে রাখেন আম তুবড়ে যাবে একদম, মানে ওর স্কিনটা কুঞ্চিত হয়ে যাবে কিন্তু পচবে না। আচ্ছা, কিপিং কোয়ালিটি খুব ভালো, মিষ্টতা, হ্যাঁ মিষ্টতাও ভালো, এবং হচ্ছে ফাইবার আছে। না ফাইবার নেই, ভিতরটা দারুণ দেখতে, বাইরেটা তো অতুলনীয়, এর মানে কোনো সত্যি। তুলনা হয় না, কোনো বিদেশি আম এর ধারে কাছে ঘেঁচতে পারবে না। আর এবং তবে আমি একটু যেটা late বারবার variety। বলি, হুম, আমাদের দেশে যে যত সুন্দর সুন্দর আম আছে, হুম, সারা পৃথিবীতে এত সুন্দর আম নেই। না সারা পৃথিবীর মানুষ ইন্ডিয়ান আমের জন্য পাগল, না আর অবশ্যই। আমরা ঘুরে বেড়াচ্ছি থাইল্যান্ডের আমের জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা পৃথিবীতে একমাত্র ইন্ডিয়াতেই ম্যাক্সিমাম হাইব্রিডেশন হয়, বিদেশে কিন্তু হয় না। আর হাইব্রিডেশনটা তো অত ইজি ব্যাপার নয় যে কেউ একটু বলে দিল ভিডিওতে, সেটাই হচ্ছে সবাই ধন্য ধন্য করে গেল। একটা হাইব্রিড আম বের করতে গেলে 15 বছর সময় লাগে, এবং হচ্ছে বেশ কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনাকে রান করতে হবে। আর তো এই নিয়ে আশা করি আপনার সঙ্গে একবার আলোচনা একদিন একটা করব। ডিটেলস ভিডিও করা যাবে। হ্যাঁ, একটা ডিটেলস আলোচনা করব যে হাইব্রিডেশন কেন করবেন বা কেন করবেন না, এবং কিভাবে হাইব্রিডেশনটা হয় এবং কিভাবে আমটা রিলিজ হয়। সেটা হচ্ছে একটা দীর্ঘ প্রসেস, এবং হচ্ছে খুব উঁচু মহলে কাজটা সম্পন্ন হয়। এবং সারা ভারতবর্ষে যত আম গবেষণা কেন্দ্র আছে সেখানে হচ্ছে মাল্টি লোকেশন ট্রায়াল হয়, সেই সেন্টারগুলো অ্যাপ্রুভ করলেই তারপরে হচ্ছে আমটা বের হয়, নালে কিন্তু বের হয় না। এমনকি নামকরণ করবেন তার জন্যও কমিটি থাকে, সেই কমিটিতে আপনাকে এই আমের ক্যারেক্টারাইজেশন করতে হবে, মানে প্রায় 120টা মতো পয়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে এই আমের উপরে, এবং সবগুলো যদি আপনি সদুত্তর দিতে পারেন তাহলেই হচ্ছে তার নামকরণ হবে। তারপরে তো রিলিজের ব্যাপার আরও 15 বছর পর। এই ফেব্রুয়ারি মাসেও গাছে দেখছি আম, কি জাত এটা? এটা চন্দ্রা। চন্দ্রা, এই যে থোকাতে ধরেছে সব। হ্যাঁ, আর হচ্ছে ওই বললাম চুরি হয়ে যায় রাস্তার ধারে যেহেতু, কাজেই বড় আম দেখাতে পাচ্ছি না, আগেও ছিল, আজকে এসেই আমি নোটিস করেছি যে বেশিরভাগ বড় আমগুলো নিয়ে গেছে আর এই কি। যে উপরেও আছে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে দেবদত্ত, এরকম। আচ্ছা, এটা আলাদা আম? হ্যাঁ, এটা আলাদা, ওটা আচ্ছা, চন্দ্রা, এটা এটা কি দেবদত্ত। কালার আম? হ্যাঁ, এটা হালকা কালার, কালার। একদম মানে পাকলে দুর্ধর্ষ কালার হয়, কিন্তু এখন থেকে কালার আসে। ওই দেখুন পাশে একই ভ্যারাইটি মুকুল এসছে, মুকুলটা দেখিয়ে দিন। এটা? হ্যাঁ হ্যাঁ, ওটাও হচ্ছে দেবদত্ত। আচ্ছা, এটাও কি অল টাইম? হ্যাঁ, অল টাইম। আচ্ছা, ওখানেও দেখেন বড় এই আম যে, আছে। এই যে হ্যাঁ এই যে হালকা কালার আসছে। হ্যাঁ, কালার মানে কি গোলাপ খাসের মতো কালার হয়। আচ্ছা, তাহলে এর কি চারা রেডি আছে? হ্যাঁ, এগুলো চারা রেডি আছে। আচ্ছা, 12 মাসই বলেছিলাম, প্রায় 35টা টাইপ আছে। 35টা? হ্যাঁ, 35 টাইপ, তার মধ্যে এখন 15টার মতো চারা অ্যাভেলেবেল আছে, আর 20টা কাজ চলছে, কোনোটা মাঝপথে আছে, কোনোটা অনেকটা এগিয়ে গেছে। এবার দেখাবো আমার খুব পছন্দের একটি 12 মাসি আম, সুরঙ্গনা। সুরঙ্গনা। ভালো লাগে এই কারণে, এটা ট্রু 12 মাসি। হ্যাঁ, ট্রু 12 মাসি, এবং হচ্ছে সিজনে যেমন ফল, হ্যাঁ। অফ সিজনেও ঠিক ততটাই সুন্দর ফলনের। হ্যাঁ, এবং বেশি ছাড়া কম নয়। হ্যাঁ, সিজনে যদি 10টা হয়, অফ সিজনে 100টা হবে। এটাই তো চাই 12 মাসি আমের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবং অফ সিজনে যদি বেশি না হয় তার কোনো গুরুত্ব নেই। 12 মাসি আম হিসাবে আপনারা অবশ্যই এটাকে চাষও করতে পারেন। চাষ করা যেতে পারে, এবং খুব বড় বড় গাছ আছে আমাদের, সেক্ষেত্রে ছোট বড় একই রেট। যারা চাষ করতে চান তাদের আরও পার প্লান্ট 100 টাকা ডিসকাউন্ট দেবো, আচ্ছা, যদি কেউ বাগান করেন। আপনার পরিচিত যদি কেউ থাকে বাগান করতে চান, তাহলে সমস্ত রকম সহযোগিতা করব, বাগানে যাব, দেখব, এবং যা মানে অ্যাডভাইস দেওয়ার দেবো। আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনার নার্সারিতে কিভাবে আসবে, ফুল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বারটা বলুন। নার্সারি হচ্ছে আমার, তো এটা হচ্ছে এখানে প্রোপাগেশনগুলো হয়। যদি প্রোপাগেশনটা আমরা দেখালাম না আজকে, অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে প্রোপাগেশন হওয়ার পরে এটা চলে যায় বড়জাগুলিতে। বড়জাগুলি আমাদের একটা সেলিং কাউন্টার আছে, সেখানে সেলটা হয়। তো আপনারা যারা গাছ নিতে চান আপনাদের বড়জাগুলি আসতে হবে। কাঁচরাপাড়া স্টেশন থেকে কাছে, কাঁচরাপাড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো পাওয়া যায় বড়জাগুলি আসার। তো আসার আগে একটু ফোন করে আসলে সুবিধা হয়, কারণ আমরা অনেক সময় বাইরে থাকি, বিভিন্ন বাগানে থাকতে হয়। তো ফোন নাম্বারটা একটু নোট করে রাখবেন, 9064383729।
আমার এই বিশ্বাস নার্সারি ফর কৃষি বিকাশ, এই নার্সারির ভালো লাগার স্পেসিফিক কিছু কারণ রয়েছে। প্রথমেই বলি যে এখানে অন্তত সমস্ত মাদার প্ল্যান্ট আছে এবং ফলন্ত মাদার প্ল্যান্ট থেকে সায়ন নিয়ে চারা তৈরি করা হয়। দ্বিতীয়ত এখানে প্রচুর ইন্ডিয়ান ভ্যারাইটির উপরে কাজ করা হয় এবং ইন্ডিয়ান যত হাইব্রিড আম আছে এবং ভালো ভালো আম আছে সেগুলো কিন্তু আপনি এই মাদার বাগানে দেখতে পাবেন। এবং তৃতীয়ত টিকে বিশ্বাস মহাশয়ের প্রচুর আমের উপরে নলেজ রয়েছে, যেটা আমরা আগেও পেয়েছি এবং ভবিষ্যতেও আমরা ওনার থেকে বিভিন্ন আমের পরিচর্যা এবং বিভিন্ন আমের ভ্যারাইটি নিয়ে আমরা কথা বলে আমরা বিভিন্ন নলেজ নেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে বলবো এই বড়জাগুলির বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ এই নার্সারি একবার ভিজিট করুন, ওনার সাথে কথা বলুন বিভিন্ন আমের জাত নিয়ে, কোন জাতটা আপনার লাগালে ভালো হবে, কোনটা ছাদ বাগানে ভালো হবে, কোনটা 12 মাসি হিসাবে লাগালে ভালো হবে, কোনটা চাষের জন্য ভালো হবে। আপনি ফোন নাম্বারটা আরেকবার বলুন। 9064383729। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।